বাবা আমরা যে এরকম করে কাপড় পরি, ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব আমি? তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই, আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে, তো মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন। আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আর টার্কির মতো জায়গায় দেখবেন, টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নববীতেও এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে? আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন, খেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন। সেজদা করতেন তিনি, পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠতেন, উঠে বসতেন। তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা। ছোটবেলায় যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান, ছেলে মেয়ে, তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু 24 মাস যখন তার বয়স হয়, 24 মাসে সে কিন্তু মোটামুটিভাবে 50টা শব্দ মনে রাখতে পারে। যখন তার বয়স 3 বছর হবে তখন কিন্তু মোটামুটি 200 শব্দ সে মনে রাখতে পারে। এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে, আপনার বাচ্চার বয়স যখন 5 বছর হয়েছে, সে একই সাথে 2-3টা ভাষার শব্দ মনে রাখতে পারে। ঠিক আছে, 5 বছর বয়সে বা 6 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় 1500 থেকে 2000, কোনো কোনো ক্ষেত্রে 2500 শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায়। এখন আমরা ওই সময়টাতে কি করছি? আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাট্টিমাটিম ডিম শেখাই, ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট অফ দ্য হিল, এগুলো শেখাই, হামফ্রি টামফ্রি স্যাটার্ন ওয়াল, এগুলো শেখাই। এগুলো শিখিয়ে ওদের মাথার এই যে কি বলবো, যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি। ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ, তিনি আমার কাছের কেউ। মাকে কেমন করে বাচ্চা চেনে? কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায়? এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব, মারিফত নয়, পরিচয় নয়? তো এগুলো খেয়াল রাখতে হবে। মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন, ব্রেস্ট ফিডিং এর আগে বিসমিল্লাহ বলতে হবে। সে তো বিসমিল্লাহ বলতে পারছে না, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাকে ঘুম পাড়াবেন ইসলামিক শীতের মধ্য দিয়ে, অথবা সূরা তেলাওয়াতের মধ্য দিয়ে, কেরাতের মধ্য দিয়ে, সূরা ইখলাস পড়ে ঘুম পাড়াবেন। তাকে ঝাড়ফুঁক করবেন, তার গায়ের মধ্যে এত কিছু বেঁধে না দিয়ে তাকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন। এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন। আমি বলে দিই দোয়াগুলা। একটা সূরা আলে ইমরানের মধ্যে আছে, সূরা প্রথম দিকে আছে, সূরা আলে ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা একটা দোয়া। আর একটা, এটাও সূরা আলে ইমরানে আছে প্রথম দিকেই, যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটাও একটা দোয়া আছে সূরা আলে ইমরানের প্রথম দিকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো আপনি করবেন। আর বাচ্চাকে কি করবেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উঈযুকুমা। দুজন ছিলেন, এজন্য বলতেন উঈযুকুমা। যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন উঈযুকা। আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন উঈযুকি। বুঝতে পারছি? একজন মেয়ে বাচ্চা হলে উঈযুকি, একজন ছেলে হলে উঈযুকা, দুজন হলে বলবেন উঈযুকুমা। তো উঈযুকা দিয়ে শুরু করলাম। তো উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হবে। বদনজর লাগতে পারে, চোখের নজর লাগতে পারে। তো এই দোয়াগুলো করা, পাশাপাশি সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা, বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না। বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে, এগুলো করতে যাবেন না। ফিডিংটা ভালো দিবেন, ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন। যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন। এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, এটা বাচ্চার হক। এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন। আস্তে আস্তে কথা বলা শিখবে, পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে। তাকে সময় দিবেন, তাকে সময় দিবেন, তার সাথে গল্প গুজব করবেন, তাকে নিয়ে ঘুরবেন, তার সাথে খেলবেন, হ্যাঁ, তাকে আনন্দ দিবেন। আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন, বাচ্চার জন্য ফিক্স রাখবেন। আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না, পুরুষের উপর অনেক দায়িত্ব আছে। এবং গ্র্যাজুয়ালি সে বড় হবে,
পিতার সময় পিতার হকটা যেন পিতার থেকে পায়, মায়ের হকটা মায়ের থেকে পায়। এবার শিক্ষার কথা আসবে। ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায়। ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম, এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি, আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি? আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে, সে ফ্রি মিক্সিং শিখবে, সে হাম্পটি ডাম্পটি এসব শিখবে, অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে। হ্যাঁ, এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে, তারও তো সমস্যা। তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে, পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কোরআনকে চেনে, হাদিস সুন্নাহ এগুলো যেন চেনে এবং জানে। এই জন্য ইনস্টিটিউশন কোথায়, প্রশ্ন হচ্ছে এটা। যদি থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি না থাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না। যদি মাদ্রাসা দিয়ে দেন, ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে, কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবে। আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে? সে তো ইসলাম থেকে টোটালি ডিটাচড হয়ে গেল। তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে, অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, বা সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। এরপর যখন সে কৈশোরে যাবে, দেখবেন শৈশবের বীজটা ভালো ছিল, কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা ঠিকঠাক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ। কিশোর গ্যাংয়ে যোগ দিবি না ইনশাল্লাহ। ওই যে 8, 9, 10-এ পরে সিগারেট খাবে না ইনশাল্লাহ। 8, 9, 10-এর মেয়েরা তো অনেকে জেনা করে সতীত্ব নষ্ট করে ফেলছে না, এখন এরকম হবে না ইনশাল্লাহ। একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, মেয়ে বাচ্চা যদি হয়ে যায়, শুরু থেকেই পর্দা শেখাতে হবে। বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না। ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, চাচার দ্বারা হচ্ছে, কাজিনের দ্বারা হচ্ছে, মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে। সো এইগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন। আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে।